আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আমরা তো খুবই ভালো আছি। বাংলাদেশে চলে আসলাম আবারও আপনাদের কাছে আমার নতুন আরো একটি ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটা হচ্ছে আবারও শপিং এর ভ্লগ নিয়ে। বাংলাদেশে আসার পর আমার বড় ছেলের মুসলমানের অনুষ্ঠানের জন্য প্রায় প্রতিদিনই শপিং করতে বের হয়েছি। আমার জামা, রনির জামা, তারপর আমার আব্বু আম্মুর জামা, শ্বশুর শাশুড়ির জামা কাপড়, বাচ্চাদের জামা কাপড়, মানে সবকিছু মিলে একটা ব্যস্ততার মধ্যে আমাদের দিন কেটেছে। প্রথম দিন তো আমরা বের হয়েছি রনির পাঞ্জাবি, আমার শ্বশুর এবং আমার বাবার পাঞ্জাবি আর জোহানের প্রিন্স কোট কেনার জন্য। এবং তার দ্বিতীয় দিন আজকে বের হয়েছে আমরা আমার শাড়ি, আমার শাশুড়ির শাড়ি আর আমার মায়ের শাড়ি কেনার জন্য। শাড়ি কিনতে আমরা আজকে চলে এসেছি ইস্টার্ন মল্লিকাতে। এই মার্কেটে আমার জীবনে প্রথম আসা এবং এসেই হচ্ছে আমরা প্রথমে একটা দোকানে যাই, বাট ওই দোকানে আমাদের শাড়ি তেমন পছন্দ না হয় আমরা চলে আসি তিনতলায় এসে হচ্ছে প্রথমে কিছু খাওয়া দাওয়া করে নেই। সুইটকর্ন তো আমার বরাবরই অনেক ফেভারিট। সুইটকর্ন খেলাম, আইসক্রিম খেলাম, তারপরে লাচ্ছি খেলাম। সব খেয়ে আমরা চলে যাই হচ্ছে জ্যোতিতে গিয়ে আমার সব শাড়ি পছন্দ হয়ে যায়, প্রত্যেকটা কালেকশন অনেক অনেক বেশি সুন্দর। সেখান থেকে হচ্ছে আমার জন্য, আমার শাশুড়ির জন্য এবং আমার মায়ের জন্য শাড়ি চুজ করে ওখান থেকেই কিনে নিই। এবং এরপরে চলে যাচ্ছে আমরা আমাদের বাসায়। আর আব্বু আম্মু চলে গিয়েছিল জুতা কিনতে তাদের জন্য, তো তাদের রেখে আমি, প্রাপ্তি আর রনি বাসার দিকে রওনা দিই। আচ্ছা, এর পরের দিন আমরা চলে যাই হচ্ছে বসুন্ধরাতে আমার ছোট বোনের জন্য জামা কিনতে। তো প্রথমে হচ্ছে আমি বলেছিলাম ওকে সারারা ঘাড়ারা টাইপের জামা কিনতে, বাট ও পছন্দ করছিল যে আমি গাউন কিনবো। কয়েকটা দোকান ঘোরার পরে আমার অনেকগুলো ড্রেসই ওর জন্য পছন্দ হয়। লাস্ট মোমেন্টে এসে ওর জন্য আমি গাউনই কিনি, যেহেতু গাউনটা ওর গায়ে ভালোই লাগছিল। প্রথমে একটা গোলাপি সারারা ওর জন্য পছন্দ করি আমরা, সেটার প্রাইস চেয়েছিল 15K। এবং এরপরে আরো একটা দোকান ঘুরে আমরা যে গাউনটা চুজ করি সেটার প্রাইস চাচ্ছিল হচ্ছে 10-এর মতো। আমরা গাউনের প্রাইস কমিয়ে ওই গাউনটাই হচ্ছে ওর জন্য নিয়ে নিই। আর এরপর যাই হচ্ছে আমার জন্য জুতা দেখতে। প্রথমে আমি গিয়েছিলাম বাটাতে খুব একটা পছন্দ না হয়, পরবর্তীতে আমি বেতে চলে যাই। বেতে গিয়ে আমার পছন্দ মতো জুতা পেয়ে যাই এবং সেটা পছন্দ করেছিল আমার মা, এবং ওইটাই আমি আমার শাড়ির সাথে ম্যাচ করে কিনে নিই। ও হ্যাঁ, মাঝখানে কিন্তু আমরা একটু খানাপিনাও করেছিলাম। কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম, তারপরে সুইটকর্ন নিয়ে নিয়েছিলাম। এগুলো খাওয়ার পরে হচ্ছে আম্মুর একটা হিজাব দরকার ছিল, সেটাই কিনতে আমরা ইরানি বোরখা হাউসে চলে যাই। বাট ওইখানে খুব একটা কালেকশন ছিল না। পছন্দ মতো ওখান থেকে না পেয়ে একটা র্যান্ডম দোকান থেকে, দোকানের নামটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, তো ওইখান থেকে আমরা আম্মুর জন্য একটা হিজাব, আমার শাশুড়ির জন্য হিজাব, তারপর ইনার ক্যাপ, এগুলো নিয়ে তারপর বাসায় চলে যাই। প্রাপ্তি বাসায় আসার পরে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বের হয়ে যাই। সবাই বলতে মিঠি, মিমি, আমি, জোহান, মিম, প্রাপ্তি, এরা সবাই মিলে চলে যাই হচ্ছে ফুচকা খেতে। আমরা সবাই ফুচকা নিলেও মিম হচ্ছে ওই দিন চটপটি নেয় এবং মিম তার ভাইকে কিন্তু একটা বার্গারও কিনে দেয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি হচ্ছে বাটাতে, কারণ অনুষ্ঠানের জন্য মিমি একটা জুতা কিনতো। ও বলছিল চাচি তুমিও চলো, তোমার পছন্দে আমি কিনবো। তো নিয়ে গেলাম বাটাতে, সেখানে খুব একটা পছন্দ হয়নি। তারপরে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে অ্যাপেক্সে জুতা পছন্দ হয়েছিল, তবে খুব একটা না। এরপর তাকে নিয়ে চলে যায় হচ্ছে বেতে এসেই তার একটা জুতা পছন্দ হয়ে যায় এবং ওটাও বেশ কমফোর্টেবল ছিল এবং লাস্ট পর্যন্ত আমরা ওইটাই ওর জন্য নিয়ে নিই। জিশান কোথায়? আমাদের জিশান কিন্তু এখন একটু একটু বসতেও পারে। বাংলাদেশে আসার আজ হলো 4 দিন, আর আজকে বের হয়েছি আমার ননাসকে নিয়ে তার পছন্দ অনুযায়ী তাকে একটা শাড়ি কিনে দেওয়ার জন্য। পছন্দ হওয়ার পরে এই দুইটা শাড়ি তাকে ট্রায়াল দেওয়া হয়েছিল এবং প্রথম যে শাড়িটা, যেটা হচ্ছে অলিভ কালারের, সেটাই আমরা ওনার জন্য পছন্দ করি এবং আমার ননাসও কিন্তু ওই শাড়িটা খুবই বেশি পছন্দ করেছিল এবং তার গায়ে কিন্তু ওইটাই বেশি সুন্দর লাগছিল। শাড়ি কেনার পরে হচ্ছে আমাদের দুলা ভাই তার জন্য একটা পাঞ্জাবিও কিনে নেয়। এরপরে চলে আসলো আমার সেই কাঙ্ক্ষিত মোমেন্ট, যেখানে আমি হচ্ছে আমার নিজের জন্য দুইটা আংটি কিনে নিই এবং সেই আংটি দুটো কিন্তু আমার শাশুড়ি আমাকে গিফট করে জিশানের প্রথম মুখ দেখা উপলক্ষে।
আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।